এই ফুলকপি যখন বাজারে উঠেছে তখন কত দাম, এই একটা প্রায় 100 টাকা 150 টাকাতেও বিক্রি হয়েছে, আর এখন মোটে 5 টাকা। তো যাই হোক, এত দাম কমে গেছে সেই জন্য একটু ফুলকপি দিয়ে এটা ওটা করাই যায়। তো আমি এই ভিডিওটা দেখেছি অনেক দিন, করব করব বলে করাই হয়ে ওঠেনি, আজকে করে নিই। আর চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ভিডিওটা। তো আমি কয়েকটা নিয়ে নিয়েছি ফুলকপির ওই ফুলগুলো, আর তার সঙ্গে নেব একটু আলু। আলু আর ফুলকপিটা ভালো করে একটু সিদ্ধ করে নেব, আলুটা ছাড়িয়ে আর একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে এই যে জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ফুলকপি আর আলুটাকে একটু সেদ্ধ করে নেব। দেখবেন খুব বেশি সেদ্ধ আবার হয়ে যায় না। তো এই যে আমার ফুটেও গেছে আর প্রায় সেদ্ধও হয়ে এসেছে। এইবারে আমি এই গরম জল থেকে আস্তে আস্তে ফুলকপি আর আলুগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নেব। আমার ভয়েসটা শুনে বুঝতেই পাচ্ছেন আমার ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে। এই শীতকালে না একদম ভালো লাগে না, শুধু ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, আমি এইখানে মাঝে একটু ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তো এইখানে না আলুটা আর টমেটোর সঙ্গে টমেটো দিয়ে মাঝখান দিয়ে কেটে কেটে দুটোকেই সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এরপরে ওই সেদ্ধ ফুলকপিটাও সুন্দর করে একটু ভেজে নেব, তাহলে টেস্টটা বেশ ভালো পাওয়া যাবে। আর এরপরে ওই একই ফ্রাইং প্যানে আমি দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা। তো লঙ্কা আপনারা যেমন খাবেন ঝালটা সেইভাবে দেবেন, কিন্তু এই সব ভর্তা ভর্তির রেসিপিতে লঙ্কা একটু বেশি ভালোই লাগে। তো আমি এখানে 3টে নিয়েছি, আর নিয়ে নিয়েছি রসুন, গোটা রসুন। ওই তেলে, ভাজার তেলে যেটুকু তেল আছে ওই তেলেই রসুন, লঙ্কা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একদম খুব বেশি কুচি করা না, ওই গোটা গোটা করাই, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা। তো ওই যে লঙ্কা বললাম আপনারা যেটুকু খাবেন, না হলে লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরেই আসছে আসল কাজ, সেটা হচ্ছে ভর্তাটা খুব সুন্দর করে মাখা। আর হ্যাঁ, আমি এখানে গ্লাভস পরে নিইনি বলে আপনারা আবার কমেন্ট করেন না, ঘরের খাওয়াতে আবার গ্লাভস পরে নিয়ে কে মাখে বলুন? ঘরের নিজেদের মধ্যেই খাওয়া হয়, তো বাইরের লোক আসলে অবশ্যই গ্লাভস বা অন্য কিছু স্ম্যাশার আমি ইউজ করে নিই। তো যাই হোক, আর এই টমেটোর খোসাটা কিন্তু একদম ছাড়িয়ে নেবেন, না হলে মুখে পড়লে ভালো লাগবে না। তো এগুলো খুবই গরম, আমার হাতে গরম লাগছিল ভালোই, তো ওই জন্য একটু আমি টাইম নিয়ে নিয়ে সবগুলোকে একসাথে মিক্সড করছিলাম। এরপরে আমি ওই লঙ্কা নুন দিয়ে সব কটাকে মিক্সড করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, লঙ্কা, সেইগুলোকে এর সাথে মিশিয়ে নেব। নিয়ে আর সর্ষের তেল দিতে অবশ্যই ভুলবেন না, সর্ষের তেল বেশ অনেকখানিই লাগবে। এরপরে পুরোটাকেই মিক্সড করে দিলাম। আর হ্যাঁ, এর সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ দিতে ভুলবেন না। কাঁচা পেঁয়াজটা এবারে আমি কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বড় বড় করে। এটা কিন্তু একদম কুচি করা না, যাতে পেঁয়াজটা মুখে পড়ে। তো এইবারে পুরোটাই মেখে একদম ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে খেতে আর কিচ্ছু লাগবে না আমার মনে হয়, আর কোনো তরকারি সেদিন রান্না করতে হবে না। তো ভীষণ দারুণ হয়েছিল, আপনারাও চটজলদি এটা বানিয়ে নিন শীতকাল থাকতে থাকতেই, আর ফুলকপি এরকম কম দামে থাকতে থাকতেই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যাওয়ার আগে ভিডিওতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু।